আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করব। অ্যাডজেক্টিভ কাকে বলে প্রথমে আগে এটা জানব। অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থান, পরিমাপ ইত্যাদি সম্পর্কে বর্ণনা করে তাকে আমরা বলবো কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থান, পরিমাপ ইত্যাদি সম্পর্কে আলোচনা করে বা বর্ণনা করে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের উদাহরণ যদি আমরা বলি, তাহলে উদাহরণ আমরা 1 নম্বর উদাহরণ দিয়ে বলতে পারি যে হেনা ইজ এ ইন্টেলিজেন্ট গার্ল। তাহলে হেনা ইজ এ ইন্টেলিজেন্ট গার্ল, তাহলে কার সম্পর্কে বর্ণনা করছে? এখানে হচ্ছে হেনার সম্পর্কে বর্ণনা করছে। ইন্টেলিজেন্ট হচ্ছে কি বুদ্ধিমান, তাহলে হচ্ছে এই হেনা মেয়েটা কেমন ইন্টেলিজেন্ট, তাহলে হচ্ছে ওই হেনার যে একটা দোষ, গুণ, অবস্থান সেটা হচ্ছে সম্পর্কে এই ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা দিয়ে বোঝানো হচ্ছে। 2 নম্বর যদি আমরা বলি, দ্য এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল। দ্য এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল, তাহলে হচ্ছে হাতিটা হচ্ছে কেমন? হাতিটা হচ্ছে কি লার্জ। লার্জ মানে হচ্ছে এখানে প্রকাণ্ড বা বিশাল। তাহলে এই লার্জ যে কার সম্পর্কে বর্ণনা করছে? অ্যানিমেল সম্পর্কে। অ্যানিমেলটাকে এলিফ্যান্ট, তাহলে হচ্ছে আমরা এটা দিয়ে এই অ্যানিমেলটার দোষ, গুণ, অবস্থান পরিমাপটা করতে পারছি। দেখো তারপরে হচ্ছে কি আরও কিছু কিছু হচ্ছে অ্যাডজেক্টিভ থাকে, তার সেগুলো হলো যেমন গুড, ব্যাড, ইল, রেড, ইয়েলো। তারপরে মনে করি যে 1, 2, মাছ, তারপরে অনেস্ট, ক্লেভার, ইটিসি। এরকম আছে আরও অনেক, মানে আরও অ্যাডজেক্টিভ আছে। কিছু কিছু সময় নাউনের পরে বসে অ্যাডজেক্টিভ, যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, 1 নাম্বার দিয়ে উদাহরণ বলতে পারি যে দ্য বয় ইজ গুড। ঠিক আছে, ছেলেটি হচ্ছে কেমন? গুড, ছেলেটি হচ্ছে ভালো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বলতে পারি যে নাউনের পরে বসে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করতে পারে বা কাজ করতে পারে। ঠিক আছে।